Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বিশেষ করে ডাব্লিউপি কনস্টেবল মেইন কে টার্গেট রেখেই ক্লাস করছি। তো আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে আমরা এরর কারেকশনের উপর ক্লাস করব। গতকালকে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম এরর কারেকশনের উপর ক্লাস প্রোভাইড করব। তো আজকে আমাদের সেম টপিক অর্থাৎ সেই টপিকটা নিয়েই এসেছি তোমাদের জন্য। তো টোটাল 30 কোশ্চেন রয়েছে। আউট অফ 30 কত অ্যান্সার করতে পারছো প্রথম থেকে কাউন্ট করবে। ক্লাসের শেষে তোমার স্কোর যেটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো সবাইকে গুড মর্নিং এন্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। বেশ একটা ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে তোমাদের এক্সামের জন্য, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে? এভরি বয় হ্যাভ টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট বাই দিস ইভিনিং, নো এরর ডি। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। রেডি সবাই কোশ্চেন নাম্বার 1 এর জন্য? আমাদের সঠিক উত্তর কি হবে? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। দেখো, এগুলো এরর থেকে করাচ্ছি তার মানে এই নয় এক্সামে এই এরর থেকেই আসবে। সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা 4টে অপশন দিয়ে দিল সেখান থেকে চুজ করো, এরকম ভাবেও দিতে পারে। তো এগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি তে ভুল রয়েছে। কি ভুল রয়েছে চলো বুঝে নিই। দেখো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ইচ অথবা এভরি, ইচ অথবা এভরি এই কথাটা থাকে, তাহলে সেখানে আমরা ভার্ব হিসেবে প্লুরাল ভার্বকে নয়, সেখানে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্বের ব্যবহার করে থাকি। কোন ভার্বের ব্যবহার করি? সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ হ্যাভটা আমাদের প্লুরাল ছিল, সেখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে কার ব্যবহার করব? হ্যাভ। আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে ইচ অথবা এভরি, তারপর যদি কোনো নাউন থাকে, তো সেক্ষেত্রে অলওয়েজ কি করতে হবে? সিঙ্গুলার ভার্বের ব্যবহার করতে হবে। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 2, I saw portion of the manuscript on birds, নো এরর ডি। কি মনে হচ্ছে কোন পার্টে ভুল রয়েছে? অপশন এ, বি, সি অথবা নো এরর ডি। অর্থাৎ কোনো ভুল না থাকলে সেক্ষেত্রে তোমাদেরকে অ্যান্সার করতে হবে নো এরর। I saw portion of the manuscript on birds, নো এরর ডি। তো দেখো, এখানে ভুল রয়েছে অপশন এ তে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো কি হবে? আই স এ পোর্শন, তাই না? আই স এ পোর্শন, পোর্শন যেটা সেটা হলো একটা নাউন, এবং নাউনের পূর্বে কিন্তু আমরা আর্টিকেলের ব্যবহার করে থাকি। ধরো আমি তোমাদেরকে একটা সিম্পল যদি এক্সাম্পল দিই, আমি বললাম হি ইজ এ বয় বা হি ইজ এ গার্ল, তো সেক্ষেত্রে আমরা কি করি? নাউনের পূর্বে আর্টিকেলের ব্যবহার করে থাকি, তাই না? তো এখানে পোর্শন যেটা ছিল সেটাও একটা নাউন, তো নাউনের পূর্বে একটা আর্টিকেল ব্যবহার করতে হবে, যেহেতু কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়েছে সেক্ষেত্রে এর ব্যবহার করব। অর্থাৎ আই স এ পোর্শন অফ দ্য ম্যানাস্ক্রিপ্ট অন বার্ডস। তো এই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? আই হ্যাড ওয়ার্কড ভেরি হার্ড অন দিস প্রজেক্ট অ্যান্ড মাই বস ওয়াজ নট স্যাটিসফাইড, নো এরর ডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 3 এর জন্য? কোশ্চেনটা আমি আরো একবার পড়ছি। আই হ্যাড ওয়ার্কড ভেরি হার্ড অন দিস প্রজেক্ট অ্যান্ড মাই বস ওয়াজ নট স্যাটিসফাইড। তো দেখো, এখানে কিন্তু দুটো টেন্স রয়েছে, অর্থাৎ দুটো টেন্স বলতে দুটো ভার্বের কাজ হয়েছে। এখানে একটা পারফেক্টে গঠিত হয়েছে আর একটা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। দেখো, এটা ছিল আমাদের পাস্ট পারফেক্টের, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা আমাদের পাস্ট পারফেক্ট ছিল, আর এখানে আমাদের পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ছিল, তাই না? তো সেন্টেন্সের গঠন যেটা সেটা কিন্তু ঠিকঠাকই আছে, অর্থাৎ দুটো ভার্বের কাজ যদি অতীতে হয়, আবারও বলছি, দুটো ভার্বের কাজ যদি অতীতে হয় অর্থাৎ পাস্টে হয়, সেক্ষেত্রে অধিক আগে যেটা হয় সেটাকে আমরা পাস্ট পারফেক্টে গঠন করি, পরে যেটা হয় সেটাকে পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ এখানে করা হয়েছে, কারণ মাই বস এখানে স্যাটিসফাইড হয়নি, তাই না? তো সেক্ষেত্রে এখানে প্যাসিভ ছিল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অপশন সিতেই ভুল রয়েছে, অপশন সিতেই ভুল রয়েছে। এখানে আমরা অ্যান্ড এর পরিবর্তে যেটা ব্যবহার করব সেটা হলো বাট। এখানে আমরা অ্যান্ড এর পরিবর্তে যেটা ব্যবহার করব সেটা কি ব্যবহার করব? বাট। দেখো, আমি ওয়ার্কড ভেরি হার্ড অর্থাৎ অত্যন্ত কঠোর পরিশ্রম করেছিলাম বা অত্যন্ত কি করেছিলাম? ওয়ার্কড ভেরি হার্ড করেছিলাম, তাই না? তো সেক্ষেত্রে খুশি হওয়ার কথা, কিন্তু তিনি কিন্তু খুশি হননি। তো এখানে এই যে বিপরীত যেটা বোঝাচ্ছে, বিপরীত বোঝাতে কিন্তু আমরা অ্যান্ড নয় বাটের ব্যবহার করে থাকি। বিপরীত বোঝাতে, অপোজিট বোঝাতে সেক্ষেত্রে কনজাংশন হিসেবে আমরা কিসের ব্যবহার করে থাকি? বাটের ব্যবহার করি। আর সেম কিছু বোঝাতে সেক্ষেত্রে আমরা অ্যান্ড এর ব্যবহার করে থাকি। ধরো আমি বললাম আই হ্যাভ, আমার আছে,
একটা পেন এবং পেন্সিল, তো সেম ক্যাটাগরি, অর্থাৎ আই হ্যাভ এ পেন অ্যান্ড পেন্সিল, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্ড এর ব্যবহার করি। আর বিপরীত যদি কিছু বোঝায় সেক্ষেত্রে কনজাংশন হিসেবে বাট। তো দেখো এই প্রসঙ্গে বলি, ক্লাস যদি তোমাদের ভালো লাগে সেক্ষেত্রে লাইক করতে হবে আর ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করতে হবে। শেয়ার করাটা কিন্তু তোমাদের দায়িত্ব। আই হোপ কি এটা তোমরা পালন করবে। আর যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয়, অর্থাৎ আমি ভুল বলেছি বা ভুল অ্যান্সার করেছি বা তোমরা বুঝতে পারছো না, এরকম যদি হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, দ্য আর্ট এক্সিবিশন ইজ এ বিগ হিট অ্যান্ড দে মেড এ লট অফ প্রফিট, নো এরর ডি। চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, দ্য আর্ট এক্সিবিশন ইজ এ বিগ হিট অ্যান্ড দে মেড এ লট অফ প্রফিট। তো এক্ষেত্রে আমাদের ভুল যেটা রয়েছে সেটা হলো অপশন বি। অপশন বি যারা আনসার করছো তারা একদমই সঠিক। অপশন বি তে ভুল রয়েছে। কি ভুল রয়েছে চলো বুঝে নিই। দেখো অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, এখানে রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম মেড, তাহলে নিশ্চয়ই এখানে আমরা প্রেজেন্টে গঠন করতে পারবো না, এখানেও আমাদেরকে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে গঠন করতে হবে। যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, সেক্ষেত্রে এখানে আমরা কিসের ব্যবহার করব, ওয়াজ এর ব্যবহার করব, অর্থাৎ অপশন বি তে ভুল ছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, ইট ইজ ক্লিয়ার দ্যাট ইচ অফ দ্য ট্রিক্স ইজ এ শর্ট অফ ডিফেন্সিভ মেকানিজম, তো নো এরর ডি। ভালো করে ভেবেচিন্তে অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে ইচ অফ দ্য ট্রিক্স ইজ এ শর্ট অফ ডিফেন্সিভ মেকানিজম। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে, এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ এই সেন্টেন্সে কোনো ভুল নেই। ইট ইজ ক্লিয়ার, যদি ইট ইজ টাইম অথবা হাই টাইম থাকতো সেক্ষেত্রে তোমার ভার্ব যেটা সেটাকে পাস্ট ইনডিফিনিটে অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মে গঠন করতে হতো। বাট এখানে কিন্তু ইট ইজ ক্লিয়ার এটাই বলেছে, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম নেই, তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্টে গঠন করতে পারবো। আবার এখানে বলেছে ইচ অফ দ্য ট্রিক্স, তো ট্রিক্স এর মধ্যে ইচ, তো ইচটা হলো আমাদের সাবজেক্ট, সেই ক্ষেত্রে আমরা দেখো সিঙ্গুলার ভার্বের ব্যবহার করেছি। কোশ্চেন নাম্বার 1এই বলেছিলাম ইচ অ্যান্ড এভরি থাকলে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্বের ব্যবহার করবে, এটাই সঠিক। এ শর্ট আপ কথার অর্থ হলো এক প্রকার, তো কাইন্ড বলতে পারো এক ধরনের প্রকার যেটা। তো সেক্ষেত্রে কি বলেছে, ডিফেন্সিভ মেকানিজম, অর্থাৎ এখানে কোনো ভুল ছিল না। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 ওয়ান অফ দ্য বয়েজ হু অলওয়েজ গিভ দ্য কারেক্ট অ্যান্সার ইজ স্যামুয়েল, নো এরর ডি। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, টোটাল কিন্তু 30 প্রশ্ন রয়েছে, অর্থাৎ 30 কোশ্চেন রয়েছে, তো কাউন্ট করতে থাকো কতগুলো অ্যান্সার করতে পারছো এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে তোমার স্কোর যেটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বি তে ভুল রয়েছে। কি ভুল রয়েছে চলো বুঝে নিই। দেখো কোনো সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে, তো ওয়ান এর পর অফ, তারপর কিন্তু আমরা প্লুরাল নাউনের ব্যবহার করে থাকি, তাই রয়েছে। এরপর রয়েছে একটা রিলেটিভ প্রোনাউন হু, তো এই হুটা বলতে কাকে বোঝাচ্ছে, ওই ওয়ানকে বোঝাচ্ছে, তাই না, ওই বয়গুলোর মধ্যে একজন, তাহলে এই হুটা কাকে ইন্ডিকেট করছে, এই ওয়ানকে, তো ওয়ানটা আমাদের সিঙ্গুলার, তো কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা এস বা ইএস যুক্ত করতে পারি, তাহলে এখানে হয়ে যাবে গিভস, অর্থাৎ গিভটাকে চেঞ্জ করে গিভস করা, তাহলে সেন্টেন্সটা শুদ্ধ হবে অর্থাৎ কারেক্ট হবে। এখানে ভুল ছিল, অপশন বি তে ভুল ছিল। ঠিক আছে, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, ইট ইজ হাই টাইম উই রেনোভেট আওয়ার ওল্ড হাউস, নো এরর ডি। তো একটু আগেই কিন্তু এই রুলটা বলেছি, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রুল এক্সামের জন্য। যদি কোনো সেন্টেন্সের শুরুতে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে সেক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে যেটা ব্যবহার করি সেটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করে থাকি। অপশন বি তে ভুল রয়েছে। কি ভুল রয়েছে, রেনোভেট মানে হলো কোনো কিছুকে সংস্কার করা, তাই না, অর্থাৎ পুনরায় ঠিক করা, এরকম কিছু বলতে পারো। তাহলে এখানে যেটা হবে সেটা হবে রেনোভেটেড, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, দ্য ফার্স্ট ইনিং অফ দ্য ম্যাচ ওয়াজ ভেরি সেন্সেশনাল, ওকে, তো নো এরর ডি। কি হবে আমাদের সঠিক উত্তর, দ্য ফার্স্ট ইনিং অফ দ্য ম্যাচ ওয়াজ ভেরি সেন্সেশনাল। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, নো এরর ডি। কোন পার্টে ভুল রয়েছে, অপশন এ বি সি অথবা নো এরর ডি। এখানে কিন্তু ভুল রয়েছে অপশন এ তে। কি ভুল রয়েছে দেখো, অ্যাকচুয়ালি আমরা ইনিং কথাটা ব্যবহার করি না, আমরা যেটা ব্যবহার করি সেটা হলো ইনিংস, যেরকমটা আমরা কংগ্রাচুলেশনস বলে থাকি বা আর্মস কথাটা ব্যবহার করে থাকি। আর্মস মানে হলো কোনো কিছু ভিক্ষা করা, তাই না,
বা সেই সঙ্গে থ্যাঙ্কস কথাটা ব্যবহার করি, বা রিচেস কথাটা ব্যবহার করি, রিচেস বা অর্ডার্স, তো এগুলো কিন্তু অলওয়েজ প্লুরাল হিসেবেই ব্যবহৃত হয়। কি বললাম? অলওয়েজ প্লুরাল হিসেবেই ব্যবহৃত হয়। তো এখানে যেটা বলেছে ফার্স্ট ইনিংস, অর্থাৎ ফার্স্ট কথাটা যেহেতু রয়েছে, তো সেই জন্য কিন্তু এখানে আমরা সাবজেক্ট হিসেবে ওয়াজ এর ব্যবহার করবো। অর্থাৎ ইনিংস যেটা, সেটা কিন্তু বোথ হতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে সিঙ্গুলারও হতে পারে, সেক্ষেত্রে প্লুরালও হতে পারে। বোঝাতে পারলাম? তো এগুলোর সঙ্গে কিন্তু অলওয়েজ আমরা একটা করে এস যুক্ত করি। আর্মস, থ্যাঙ্কস, রিচেস, অর্ডার্স, ঠিক আছে, কংগ্রাচুলেশনস, তো এগুলোর সঙ্গে সবসময় কি হয়, একটা করে এস যুক্ত থাকে। আর ইনিংস যেটা, এখানে কিন্তু ফার্স্ট ইনিংস এর কথা বলা হয়েছিল, অর্থাৎ প্রথম যে ইনিংসটা সেটার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বেরই ব্যবহার করব, এই জায়গাটাতে কোনো ভুল নেই। অপশন এ তে ভুল, ইনিংস করতে হবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, হাউ লং ইট টেক্স টু ট্রাভেল ফ্রম চেন্নাই টু ত্রিচি বাই ট্রেন, নোয়েডার ডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? হাউ লং ইট টেক্স টু ট্রাভেল ফ্রম চেন্নাই টু ত্রিচি বাই ট্রেন। দেখো এই যে ট্রান্সপোর্ট যেটা, অর্থাৎ যানবাহনের নাম নাম যেগুলো থাকে, তার পূর্বে কিন্তু আমরা বাইয়ের ব্যবহার করে থাকি, তাই না? তো সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করি? বায়ের ব্যবহার করি। অপশন সি তে কোনো ভুল নেই। হাউ লং ইট টেক্স, এই জায়গাটাতেই ভুল রয়েছে, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো বুঝে নিই কি ভুল রয়েছে। দেখো WH ওয়ার্ড দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স শুরু করি, অর্থাৎ কোশ্চেন করি, সেক্ষেত্রে প্রথমে WH ওয়ার্ডটা বসে, তারপর একটা হেল্পিং ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে, তারপর মেইন ভার্বটা বসে, তাই না? তারপর যদি অবজেক্ট থাকে সেটাকে বসাতে হয়। তো এখানে হাউ যেটা, সেটা একটা WH ওয়ার্ড, তারপর বলেছে লং, তাই না? হাউ লং ইট টেক্স, তো এই জায়গাটাতেই গঠনগত দিক থেকে ভুল ছিল। তো এখানে এইভাবে স্টার্ট করতে হবে, অর্থাৎ সেন্টেন্সটাকে যদি আমরা শুদ্ধ করতে চাই তাহলে এরকম ভাবে লিখতে হবে, হাউ লং। এবার এখানে দেখো ভার্বের সঙ্গে এস বা ইএস ছিল, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তো সেই ক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসেবে আমরা ডু অথবা ডাজ এর ব্যবহার করব। তাহলে কি হলো, ডু অথবা ডাজ, তারপর হলো ইট। এবার ইটটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডু হবে না, ডাজ হবে। হাউ লং ডাজ ইট, এবার ভার্বের 1 নম্বর রূপ অর্থাৎ টেক, এটাই হবে। হাউ লং ডাজ ইট টেক টু ট্রাভেল ফ্রম চেন্নাই টু ত্রিচি বাই ট্রেন। এবার এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, দেখো ট্রেন যেটা, সেটা হলো নাউন। তো নাউনটা ট্রান্সপোর্ট, যানবাহনের নাম বুঝিয়েছে, সেই জন্য এখানে আমরা বাইয়ের ব্যবহার করলাম, তাই না? কিন্তু এই নাউনের পূর্বে যদি, অর্থাৎ এখানে যদি মাই আঙ্কেলস কার এরকম যদি কিছু থাকতো, ধরো আমি বললাম যে আই গো টু স্কুল, আই গো টু স্কুল ড্যাশ মাই আঙ্কেলস কার, সেক্ষেত্রে তোমরা কিসের ব্যবহার করবে? ইন অথবা বাই, অর্থাৎ কোন প্রিপোজিশনের ব্যবহার আমরা এখানে করব? তো কার যেটা, সেটা আমাদের যানবাহনের নাম, অর্থাৎ ট্রান্সপোর্ট, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হওয়া উচিত বাই, কিন্তু এটা অ্যান্সার নয়। এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ যদি থাকে, অর্থাৎ নাউনের পূর্বে যদি কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ইনের ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা বাইয়ের ব্যবহার করি না। তাহলে নাউনের পূর্বে, অর্থাৎ নাউনটা যদি যানবাহনের নাম হয় তাহলে বাই ব্যবহার করো, আর যদি নাউনের পূর্বে অন্য কোনো কিছু থাকে, অর্থাৎ মাই আঙ্কেল বা মাই ফাদার্স এরকম, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু ইনের ব্যবহার করবে। আর এখানে গঠন যেটা বললাম, WH ওয়ার্ড প্রথমে বসে, তারপর হেল্পিং ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে, তারপর মেইন ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। এই গঠনটাই এখানে ভুল ছিল, এখানে WH ওয়ার্ডের পর একটা সাবজেক্টের ব্যবহার ছিল, অপশন এ তে ভুল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, ওয়ান শুড রেসপেক্ট দ্য রিলিজিয়ান্স অফ আদার্স অ্যাজ মাচ অ্যাজ হিজ ওন, নোয়েরার ডি। তো এই রুলটাও তোমাদেরকে অনেকবার করানো হয়েছে, চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 10 এর জন্য এই রুলটা কিন্তু অনেকবার করানো হয়েছে। দেখো ওয়ান শুড রেসপেক্ট, অর্থাৎ একজনের উচিত রেসপেক্ট করা। তো সাবজেক্ট হিসেবে এখানে আমরা অনের ব্যবহার করেছি। দ্য রিলিজিয়ান্স অফ আদার্স অ্যাজ মাচ অ্যাজ হিজ, অর্থাৎ নিজেরটা যতটা রেসপেক্ট করবে অন্যেরটাকেও ততটা রেসপেক্ট করা উচিত। তো সেই জন্যই এখানে যে প্রোনাউনটা ব্যবহার হয়েছে দেখো, সেটা হলো হিজ। কিন্তু যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে, সেখানে প্রোনাউন হিসেবে আমরা হিজ অথবা হার ব্যবহার করি না, সেখানে আমরা প্রোনাউন হিসেবে ওয়ান্স কথাটা ব্যবহার করে থাকি। তাহলে এখানে হয়ে যাবে অ্যাজ ওনস, অ্যাজ ওয়ান্স ওন, ঠিক আছে? অপশন সি তে ভুল, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো, আই ওয়াজ লেইং ডাউন হোয়েন দ্য ডোর বেল র্যাং, নোয়েরার ডি, অর্থাৎ আমি শুয়েছিলাম যখন দ্য ডোর বেল র্যাং। তো এখানে চলো অ্যান্সার করো, কি ভুল রয়েছে? অপশন এ, বি, সি অথবা ডি।
অ্যাকচুয়ালি লে মানে যেটা এখানে লে অ্যাকচুয়ালি আমরা যেটা ব্যবহার করব সেটা লে মানে রাখা হয় বা ডিম পাড়া হয়, ঠিক আছে। লে কথার অর্থ যেটা লে এলে ওয়াই, লে কথার অর্থ হলো রাখা বা ডিম পাড়া, ঠিক আছে, দুটো হতে পারে। তো এখানে তো শোয়া অর্থটা ব্যবহার করতে হবে, তো সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো লাইং, অর্থাৎ LYING, LYING, এটাই কিন্তু আমরা ব্যবহার করব। আই ওয়াজ লাইং ডাউন, অর্থাৎ আমি শুয়েছিলাম, হোয়েন দ্য ডোরবেল র্যাং, অর্থাৎ এটা মিনিং এর দিক থেকে এখানে অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যেটা সেটাই ভুল ছিল। লাই কথার অর্থ কিন্তু মিথ্যা কথা বলা হয়, এটা কোথা থেকে এসেছে, লাই থেকে, লাই কথার অর্থ হলো মিথ্যা কথা বলা বা শুয়ে থাকা। এবার এখানে লাইয়ের সঙ্গে কিন্তু আমরা কি করেছি, আইএনজি যুক্ত করেছি, তখন হয়ে যাবে লাই। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন, অর্থাৎ এখানে অপশন বি তে ভুল ছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, কি বলেছে দেখো, মোহন লিভড অন দ্য অপরচুনিটি দ্যাট কেম হিজ ওয়ে নোয়েরা ডি। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 12 এর জন্য। মোহন লিভড অন দ্য অপরচুনিটি দ্যাট কেম হিজ ওয়ে, কি হবে সঠিক উত্তর? ওকে, তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। কি ভুল ছিল চলো বুঝে নি। কি ভুল ছিল দেখো, এখানে লিফট, যেটা লিফটের সঙ্গে কিন্তু আমরা অনের ব্যবহার করি না, লিফটের সঙ্গে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো অ্যাট, লিফট অ্যাট, এটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর লিফট অ্যাট কথার অর্থ হলো কোনো অপরচুনিটি বা কোনো চান্সকে খুব সহজভাবে অ্যাকসেপ্ট করা। লিফট অ্যাট কথার অর্থ হলো কোনো অপরচুনিটি বা কোনো চান্স, অর্থাৎ কোনো চান্সকে খুব সহজভাবে অ্যাকসেপ্ট করা, ইজিলি অ্যাকসেপ্ট করা। সেক্ষেত্রে এখানে এই ভুলটাই ছিল। তো এটা প্রিপোজিশনের ভুল বলতে পারো, লিভড অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, কি বলেছে দেখো, অলদো হি ওয়াজ লেট বাট হি স্টপড অন দ্য ওয়ে টু হ্যাভ কফি উইথ হিজ ফ্রেন্ডস নোয়েরার ডি। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 13 এর জন্য? কোশ্চেন নাম্বার 13 কি হবে আমাদের সঠিক উত্তর? অলদো হি ওয়াজ লেট বাট হি স্টপড অন দ্য ওয়ে টু হ্যাভ কফি উইথ হিজ ফ্রেন্ডস। তো এখানে ভুল যেটা রয়েছে সেটা হলো অপশন বি তে। কি ভুল রয়েছে, যদি কোনো সেন্টেন্স অলদো দিয়ে স্টার্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কনজাংশন হিসেবে বাটের ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা কনজাংশন হিসেবে ইয়েটের ব্যবহার করি। দো থাকলে বাটের ব্যবহার করবে, অলদো থাকলে ইয়েটের ব্যবহার করবে, অর্থাৎ অপশন বি তে ভুল ছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, কি বলেছে, হ্যাড ইউ বিন টু মুম্বাই আই উড অলসো গো উইথ ইউ নোয়েরা ডি। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 14 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো, হ্যাড রয়েছে আর ভার্বের থার্ড ফর্ম রয়েছে। হ্যাড ইউ বিন টু মুম্বাই আই উড গো, আই উড অলসো গো উইথ ইউ। তো এই যে হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম, আবার এখানে দেখো উড রয়েছে, তো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বা মিনিংটা পড়েও বোঝা যাচ্ছে এটা হলো আমাদের সেই কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ ইফ এর থার্ড কন্ডিশন, কন্ডিশনাল সেন্টেন্স এটা। আর এটা হলো ইফ এর থার্ড কন্ডিশন, কারণ থার্ড কন্ডিশনেই একদিকে থাকে পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যেটা সেটা পাস্ট পারফেক্টে থাকে, আর মেইন ক্লজ যেটা সেটা ফিউচার পারফেক্টে থাকে, ফিউচার পারফেক্ট, তাই না? তো এখানে দেখো, আহ এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা মেইন ক্লজ। এবার বোঝার চেষ্টা করো। তো সেক্ষেত্রে সেন্টেন্সটা আমরা ইফ দিয়ে স্টার্ট করি, তারপর সাবজেক্ট বসাই, তারপর হ্যাড বসাই, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাই, এটাই হলো আমাদের রুল। ইফ দিয়ে স্টার্ট হবে, সাবজেক্ট বসবে, হ্যাড বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপর অবজেক্ট থাকবে, টু মুম্বাই যেটা রয়েছে। কিন্তু গতকালকেই বলছিলাম ইনভার্সন, যেটাকে আমরা কি বলে থাকি, ইনভার্সন, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনভার্সনের ব্যবহার করে থাকি। কিসের ব্যবহার করে থাকি? উল্টানো, যেটাকে আমরা বলে থাকি ইনভার্সন। গতকালকেই বলছিলাম সেকেন্ড রুলটা নিয়ে, কিন্তু তোমাদেরকে গতকালকে বলেছিলাম, আজকে যেটা বোঝাচ্ছি সেটা হলো থার্ড রুল। তো ভালো করে বোঝো, এটাকে আমরা ইনভার্সন বলি। যখন আমরা ইনভার্সন করি তখন আমরা আর ইফের ব্যবহার করি না, ইফের জায়গায় আমাদের হেল্পিং ভার্ব যেটা থাকে সেটাকে বসিয়ে দিই, আর তারপর সাবজেক্ট বসাই, তারপর মেইন ভার্ব যেটা থাকে তার থার্ড ফর্ম এটাকেই বসাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হয়, ভার্ব বা হেল্পিং ভার্ব, সেকেন্ড যে কন্ডিশনটা ছিল সেখানে আমরা আমাদের ভার্বটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে গেছিলাম, অর্থাৎ ওয়ারটাকে, গতকালকেরটা। আর এখানে কি করলাম, হেল্পিং ভার্বটাকে পূর্বে নিয়ে গেলাম, অর্থাৎ ইফের জায়গায় হেল্পিং ভার্ব হ্যাডকে বসালাম। তাহলে এটা ঠিকঠাক ছিল, হ্যাড ইউ বিন টু মুম্বাই, এই পর্যন্ত ঠিকঠাক। এবার ফিউচার পারফেক্টের গঠন কি,
উড উড লিখতে হয়, তারপর হ্যাভ লিখতে হয়, তারপর ভার্বের থার্ড ফর্ম লিখতে হয়। তাহলে এখানে হয়ে যাবে উড অলসো হ্যাভ গান, উড অলসো হ্যাভ গান। এখানে অপশন বি তে ভুল ছিল। তো এটাকে ইনভার্সন বলে থাকি। দেখো যদি এই রুলটা ফলো না করে, অর্থাৎ ইফ দিয়ে স্টার্ট না হয়, সেক্ষেত্রে ইনভার্সন থাকতে পারে। তো ইনভার্সন থাকা মানেও কিন্তু সেন্টেন্সটা সঠিক। যদি ইনভার্সন থাকে তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক, সেটা ভুল নয়। কালকে অনেকে দেখলাম আমাদের কমিউনিটিতে যে পোস্টটা করেছিলাম সেখানে বলেছে যে অপশন এ তে ভুল, তাই না? তো ওটা ইনভার্সন ছিল। ইনভার্সন থাকলে কিন্তু কোনো ভুল হয় না, ইনভার্সনের ব্যবহার কিন্তু আমরা করে থাকি। তো দুদিকে মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ ঠিকঠাক টেন্স ফলো করছে কিনা সেটা লক্ষ্য রাখবে, তাহলেই কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। It was him who faced all the difficulties of life to get beard and bread. এটা beard নয়, get bread and butter on the table. No, এটা D. চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? It was him who faced all the difficulties of life to get bread and butter on the table. No, এটা D. তো এটা তো পড়া মাত্রই অ্যান্সার করা যেতে পারে, অর্থাৎ এতে ভুল। আর এই রুলটা দিয়ে কিন্তু আমাদের এক্সারসাইজে কোশ্চেন এসেছিল, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের শুরুতে ইট থাকে তাহলে আমরা অবজেক্ট রূপটা ব্যবহার করি না, সেখানে আমরা সাবজেক্ট রূপটা ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে হয়ে যাবে ইট ওয়াজ হি, অর্থাৎ ইটের কমপ্লিমেন্ট হলো হি। তাহলে যদি কোনো সেন্টেন্সের শুরুতে ইট থাকে এবং ভার্ব হিসেবে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার, অর্থাৎ যদি বি ভার্ব গুলো থাকে, কি বললাম, যদি বি ভার্ব গুলো থাকে, ইট দিয়ে স্টার্ট হচ্ছে, তারপর যদি বি ভার্ব থাকে, সেগুলো কি কি হতে পারে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হতে পারে। তো এগুলোর পর অলওয়েজ আমরা সাবজেক্ট রূপটাকেই বসাই, অবজেক্ট নয়। এখানে হয়ে যাবে হি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। ফোনেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট, নো এরর সি। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ফোনেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট, ফোনেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট। তো এখানে ভুল রয়েছে অপশন এ, বি, সি, ডি। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। টাইপিং মিস্টেক রয়েছে এখানে, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো ফোনেটিক্স যেটা, সেটা একটা সাবজেক্টের নাম, আর একটা সাবজেক্ট মানে কি, সেটা সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে সেক্ষেত্রে আমরা ইজ এর ব্যবহার করব, আর নয়। ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ফোনেটিক্স, এগুলো সবই একটা সাবজেক্ট বা বিষয়ের নাম, আর এগুলো সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বেরই ব্যবহার করতে হবে। Next question 17. Not only has the director made a good impression but increased the motivation of the workers. নোয়েরার ডি। খুবই সহজ, চলো অ্যান্সার করো। দেখো কত লম্বা একটা সেন্টেন্স, বাট রুলটা কিন্তু তোমাদের জানা। চেষ্টা করো, যারা বুঝতে পারছো না আবারও পড়ো। Not only has the director made a good impression but increased the motivation of the workers. এই ক্ষেত্রে ভুল রয়েছে অপশন বি তে। তোমরা নিশ্চয়ই জানো নট অনলির সঙ্গে আমরা বাট অলসো এর ব্যবহার করি। তো এখানে বাট অলসোটা ছিল না, অলসোটা মিসিং ছিল। দেখো এত বড় একটা সেন্টেন্স, কিন্তু ভুল, ভুল যেটা সেটা কিন্তু আমরা জানি নট অনলির সঙ্গে বাট অলসো, তো এখানে অলসোটাই দেয়নি। তো এখানেও আবার টাইপিং মিস্টেক করে ফেলেছি, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নট অনলি হ্যাজ দ্য ডিরেক্টর মেড এ গুড ইমপ্রেশন বাট অলসো ইনক্রিজ দ্য মোটিভেশন অফ দ্য ওয়ার্কার্স। নোয়েরা ডি। আবারও একটা জিনিস লক্ষ্য করো, নট অনলির পর আমরা হ্যাজ অর্থাৎ একটা ভার্বের ব্যবহার করেছিলাম, তাই না? হেল্পিং ভার্ব। তো এখানেও দেখো বাট অলসো এর পর আমরা ভার্বের ব্যবহার করেছি। তাহলে নট অনলি, বাট অলসো বা নাইদার নর, আইদার অর, এরা কিন্তু, এদের পর তুমি যে পার্টস অফ স্পিচটা বসাবে, ওই নাইদারের পর যেটা বসাবে, নরের পরেও সেটা বসাতে হবে। আইদারের পর যেটা বসাবে, অরের পরেও সেটা বসাতে হবে। নট অনলির পর যেটা বসাবে, যে পার্টস অফ স্পিচ বসাবে, বাট অলসো এর পরেও কিন্তু সেটা বসাতে হবে। অর্থাৎ এরা ওই ইকুয়াল টুর যে রুলটা, অর্থাৎ 2 ইকুয়াল টু 2 বা 5 ইকুয়াল টু 5, এই যে রুলটা, এটা কিন্তু ফলো করে থাকে, দুদিকে সমতা থাকে, এটাই বোঝাতে চেষ্টা করছি। যদি নট অনলির পর কোনো নাউন থাকে, বাট অলসো এর পরেও কিন্তু নাউনকে ব্যবহার করতে হবে, তাই না? এখানে ভার্ব ছিল, এখানেও ভার্ব ছিল, কোনো সমস্যা নেই, অপশন বি তে ভুল। নেক্সট কোশ্চেন 18. He is a university professor but of his three sons neither has any merit. No error D. তো এটাও চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? তোমাদের জানা প্রশ্ন, মানে জানা রুল, জানা প্রশ্ন বলতে জানা রুল। দেখো গ্রামারের রুল গুলো থেকেই তো ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে, হয়তো এই কোশ্চেনটাই দিল না, কিন্তু এই কনসেপ্ট থেকে প্রশ্ন দিল, এটাই তো হয়, তাই না? বলেছে হি ইজ এ ইউনিভার্সিটি। দেখো এখানে আর্টিকেল এর ব্যবহার করেছে, ইউ এর উচ্চারণটা যদি ইউই হয় তাহলে কিন্তু আমরা আর্টিকেল এর ব্যবহার করি, এন নয়। ইউ যদিও ভায়েল, সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করে থাকি? আর্টিকেল এর ব্যবহার করে থাকি।
এবার ভুল কোথায় ছিল? সিতে ভুল ছিল। কি ভুল ছিল? দেখো নাইদার আমরা সাধারণত দুয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবার এখানে কজন ছেলের কথা বলা হয়েছে? 3জন ছেলে। তাহলে সেক্ষেত্রে নাইদার না ব্যবহার করে ওখানে আমরা কিসের ব্যবহার করব? নানের ব্যবহার করব। নাইদার, আইদার এগুলো সাধারণত আমরা দুই বোঝাতে ব্যবহার করি, আর দুইয়ের বেশি বোঝাতে আমরা নানের ব্যবহার করে থাকি। নান কিন্তু অলওয়েজ সিঙ্গুলার ভার্বটাকেই অ্যাকসেপ্ট করে। নান কিন্তু অলওয়েজ সিঙ্গুলার ভার্বকেই অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? নান অফ দ্য স্টুডেন্টস, তো সেক্ষেত্রে হ্যাজ ব্যবহার করবে, অর্থাৎ নান যদি থাকে সেক্ষেত্রে সিঙ্গুলার ব্যবহার করবে। তো এখানে আরো একটা জিনিস রয়েছে, দেখো নানের পর যদি অফ থাকে এবং তারপর যদি কাউন্টেবল নাউন থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ এর ব্যবহার করতে পারি। এই রুলটা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো, হয়তো কিছুদিন আগে একবার এররের কোশ্চেন করিয়েছিলাম তখন। তো এই যে নান অফ, আইদার অফ, নাইদার অফ এগুলোর পর যদি কাউন্টেবল নাউন থাকে সেক্ষেত্রে কিন্তু আহ, যদি কাউন্টেবল হয় সেক্ষেত্রে তুমি হ্যাজ হ্যাভ দুটোই ব্যবহার করতে পারো। এটা নিয়ে একটা আমি নিজেও কনফিউশনের মধ্যে রয়েছি, তবে বেশিরভাগ কিন্তু সিঙ্গুলার ভার্বের ব্যবহারটাই দেখেছি এবং কিছু কিছু ক্ষেত্রে সেখানে আমি প্লুরাল ভার্বের ব্যবহারটাও দেখেছি। সেক্ষেত্রে এখানে দেখো যেটা ছিল সেটা হ্যাজ, অর্থাৎ নান দিয়ে স্টার্ট হলে সিঙ্গুলার ভার্বেরই ব্যবহার করবে। সিঙ্গুলার ভার্ব বোঝাতে পারলাম? নাইদার অফ বা আইদার অফ, তো এই ক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করব? সিঙ্গুলার ভার্বের ব্যবহার করব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, আফটার নোয়িং ট্রুথ দে টুক দ্য রাইট ডিসিশন ইন দ্য ম্যাটার, নোয়ের অর ডি? চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আফটার নোয়িং ট্রুথ দে টুক দ্য রাইট ডিসিশন ইন দ্য ম্যাটার, নোয়ের অর ডি? আচ্ছা, এখানে অপশন এ তে ভুল রয়েছে। কি ভুল রয়েছে দেখো? আফটার নোয়িং দ্য ট্রুথ, অর্থাৎ সত্য কথাটা জানার পর। তো এখানে একটা নির্দিষ্ট করে বোঝাতে হবে, অর্থাৎ আফটার নোয়িং দ্য ট্রুথ, এখানেই ভুল ছিল। নেক্সট কোশ্চেন 20, মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল কি বলেছে? 9/10 অফ দ্য পিলার হ্যাভ রোটেড অ্যাওয়ে, নোয়ের অর ডি? চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এরকম টাইপসের একটা কোশ্চেন আমি তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে করিয়েছিলাম, সেখানে আমি তোমাদেরকে ভুল অ্যান্সার করেছিলাম, অর্থাৎ এরকম ছিল 2/3 অফ দ্য অ্যাসিড হ্যাজ অথবা হ্যাভ এভাপোরেটেড। তো সেখানে আমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করবো, অর্থাৎ হ্যাজ। কারণ কি দেখো, এই যে 9/10 অর্থাৎ 10/9 9 ভাগটা কিন্তু বহু বচন, কিন্তু এখানে যেটা রয়েছে দেখো পিলার, অফ দ্য পিলার, পিলারটা কিন্তু সিঙ্গুলার। পিলারটা যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা এখানে ভার্ব যেটা সেটা প্লুরাল ব্যবহার করতে পারবো না, এখানে আমাদের সিঙ্গুলার ভার্বেরই ব্যবহার করতে হবে, অর্থাৎ হ্যাজ। তাহলে হয়ে যাবে অপশন সি তে ভুল, অপশন সি তে ভুল। আবারও টাইপিং মিস্টেক রয়েছে এখানে, এখানে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো আবারও বলছি, ক্লাস ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করো, অনেক কষ্ট করেই ক্লাস পড়াতে হয়, ওকে? অ্যান্ড ক্লাস ভালো লাগলে অবশ্যই একটু ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করে দিও। আর যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল বলেছি বা বুঝতে পারোনি এরকম যদি হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, তাই না? তো পড়ানোর সময় যেহেতু এটা অনলাইনে পড়ানো, বুঝতেই পারছো, তো সেক্ষেত্রে অনেক সময় মিস্টেক হয়ে যায়, তাই না? খাতা পেন হলে একরকম হয়, আর এই যে চোখের দেখা এটা আর এক রকম হয়। সেই ক্ষেত্রে হয়তো দেখার ভুল হতে পারে, তো বা বোঝার ভুল হতে পারে, তো এরকম হতেই পারে। তো সেক্ষেত্রে যদি ভুল হয়, অর্থাৎ যদি মনে হয় ম্যাম আপনি এটা ভুল বলেছেন, অবশ্যই সেটা কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করবো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, কি বলেছে? অন মেজর রিজন ফর দ্য পপুলারিটি of television is that most people like to stay at home, নোয়ের অর ডি? চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? On major reason for the popularity of television is that most people like to stay at home, নোয়ের অর ডি? তো যখন এররের কোশ্চেন সলভ করবে, যদি একবার পড়ে না বুঝতে পারো অন্তত 2 থেকে 5 বার এররের কোশ্চেনটা পড়ে নেবে, দেখবে কোথাও না কোথাও একটা ভুল মনে হবে। আবার অনেক ক্ষেত্রে নো এররও থাকে। সাধারণত এররের কোশ্চেন দিলে আমরা ভাবি ভুল আছে, তো অনেক ক্ষেত্রে নো এররও হয়। তো ভালো করে পড়বে, মন দিয়ে 2 থেকে 5 বার পড়বে এররের প্রশ্ন। তো এই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো কি ভুল রয়েছে? অন মেজর রিজন ফর দ্য পপুলারিটি অফ টেলিভিশন ইজ, অন যেহেতু রয়েছে সিঙ্গুলার ভার্ব, দ্যাট মোস্ট পিপল এটা তো আমরা ব্যবহার করি না, মোস্ট অফ দ্য পিপল এই কথাটাই তো আমরা ব্যবহার করে থাকি, তাই না? তো এখানে ভুল ছিল, অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 22, কি বলেছে? আওয়ার এফার্টস আর এইমড টু ব্রিং অ্যাবাউট এ রিকনসিলিয়েশন, নোয়ের অর ডি? চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ব্রিং অ্যাবাউট কথার অর্থ কি?
এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, তাই না? ব্রিং অ্যাবাউট, চলো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ব্রিং অ্যাবাউট মানে কোনো কিছু ঘটানো বলতে পারো, তাই না? কোনো কিছু আনা বলতে পারো, প্রকাশ করা বলতে পারো, এসব বলতে পারি। তো এখানে ভুল ছিল অপশন বি তে। কি ভুল ছিল? এইমড এর সঙ্গে আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করে থাকি, টু নয়। এইমড অ্যাট, গ্রেজ অ্যাট, এইমড অ্যাট, গ্রেজ অ্যাট, এগুলোই কিন্তু আমরা হিন্ট অ্যাট এরকমই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার, অ্যাকচুয়ালি গ্রেজ নয়, এটা কিন্তু গ্রেজ নয়, ভুল বললাম, এটা কিন্তু ভুল বলেছি। হিন্ট অ্যাটই আমরা ব্যবহার করি, আর ওটা হচ্ছে গ্লান্স। অ্যাকচুয়ালি যেটা বলতে গ্রেজ, সরি গ্রেজ মানে যেটা সেটা হলো তো আহ, চড়ে বেড়ানো, তাই না? ক্যাটেল যারা তারা চড়ে বেড়ায়, তো সেটা হলো গ্রেজ। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো গ্লান্স, অর্থাৎ এক দৃষ্টিতে তাকানো, যেটা গ্লান্স অ্যাট, এটাই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। গ্লান্স অ্যাট, হিন্ট অ্যাট, গুড অ্যাট, ব্যাড অ্যাট, এরকম কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ওকে, চলো নেক্সট। Next question, question number 23. The company has ordered some new equipments, no error D. তো very easy, চলো অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে? এটা কিন্তু সেই নাউনের এরর দিয়েছে। কোথা থেকে? নাউনের রুল থেকে এরর দিয়েছে, নাউনের রুল। The company has ordered some new equipment, এটা কিন্তু আমরা মেন্স ব্যবহার করি না, তাই না? ইকুইপমেন্ট হয়ে যায় আমাদের সঠিক উত্তর। সিনারি, পোয়েট্রি, লাগেজ, ব্যাগেজ, এগুলোর সঙ্গে কখনো আমরা এস যুক্ত করি না, ইকুইপমেন্ট, তাই না? তো এখানে হয়ে যাবে ইকুইপমেন্ট, এস নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24. A great many students have been declared successful, no error D. A great many, তো চলো অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 24 এর জন্য? দেখো আমরা সাধারণত দেখেছি মেনি এ ম্যান, মেনি মেন, এরকম আমরা সাধারণত দেখেছি। এখানে যদি সিঙ্গুলার নাউন থাকে সিঙ্গুলার ভার্ব, এখানে যদি প্লুরাল নাউন থাকে প্লুরাল ভার্ব, এটাই আমরা পড়েছি, তাই না? এবার এখানে বলেছে এ গ্রেট মেনি স্টুডেন্ট, তাহলে এ গ্রেট তারপর যদি মেনি থাকে তখন আমরা কি করব? আবার স্টুডেন্ট যেটা সেটা কিন্তু এখানে সিঙ্গুলার রয়েছে, তাহলে আমাদেরকে সিঙ্গুলার ভার্বই বসাতে হবে। অর্থাৎ এ গ্রেট মেনি যদি থাকে তারপর দেখবে সেটা সিঙ্গুলার অথবা প্লুরাল নাউন রয়েছে, তো এখানে যেহেতু সিঙ্গুলার নাউন রয়েছে সিঙ্গুলার ভার্বেরই ব্যবহার করবে, তাহলে হয়ে যাবে হ্যাজ। অপশন বি তে ভুল, আবারও টাইপিং মিস্টেক, এখানে হয়ে যাবে অপশন বি আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট কোশ্চেন, অ্যাকচুয়ালি এখানে এই গ্রেট মেনি স্টুডেন্টস করলে ওখানে কিন্তু আমরা হ্যাভ করতে পারি, তাই না? এই গ্রেট মেনি স্টুডেন্টস, এখানে যেটা অপশন এ অ্যান্সার রয়েছে, তো এখানে জাস্ট তুমি যদি স্টুডেন্টস করো তাহলে কিন্তু হ্যাভ যেটা সেটা ঠিকঠাকই থাকে, এটাই অ্যান্সার করো। দেখো স্টুডেন্ট যেটা সেটাকে স্টুডেন্টস করে দাও, তাহলেই কিন্তু আমাদের সঠিক উত্তর পাওয়া যাবে। অপশন, সরি কোশ্চেন নাম্বার 24, এখানে আবারও বলছি, দেখো এখানে অপশন এটাকেই অ্যান্সার করো, ওই স্টুডেন্ট যেটা রয়েছে সেটাকে এস যুক্ত করো। তো এখানে কনফিউশন তোমাদের এক্সাম হলে গিয়েও হতে পারে, তো সেক্ষেত্রে কি করবে? এই গ্রেট মেনি যদি থাকে আর এখানে যদি দেখো ভার্বটা প্লুরাল রয়েছে, তো সেক্ষেত্রে কি করবে? ওই নাউন যেটা সেটাকে প্লুরাল করে দেবে, এটাই আমাদের রুল, ঠিক আছে? এই গ্রেট মেনির পর সিঙ্গুলার নয়, সেখানে প্লুরাল নাউনের আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এই গ্রেট মেনির পর প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, তাহলে এই রুলটাই মনে রাখবে। এ গ্রেট মেনির পর, এ গ্রেট মেনির পর প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, সিঙ্গুলার নয় প্লুরাল। ভুল বলছিলাম, এখানে একটু ভুল হয়ে যাচ্ছিল বোঝার। অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর হবে, অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার হিয়ার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার, তাহলে এখানে কিন্তু অপশন এ অ্যান্সার হলো। আবারও বলছি, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। কি বলেছে? মাই এল্ডার ব্রাদার ইজ 6 ফুট হাই, নো এরর ডি। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 25 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? মাই এল্ডার ব্রাদার ইজ 6 ফুট হাই। তো লম্বা বোঝাতে সেক্ষেত্রে আমরা হাইয়ের ব্যবহার করি না, হাই তো আমরা উচ্চতা বোঝাতে ব্যবহার করি। তো এখানে লম্বা বোঝাতে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো টল, তাই না? সেখানে এখানে আমরা যেটা ব্যবহার করবো সেটা কি হবে? টল হবে। তো মানুষের উচ্চতা বোঝাতে সেক্ষেত্রে আমরা হাই নয়, সেক্ষেত্রে আমরা টলের ব্যবহার করি। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26। উইদাউট নো প্রুফ অফ ইউর গিল্ট, দ্য অনলি কোর্স ওপেন টু মি ইজ টু ডিসমিস দ্য কেস, নো এরর ডি।
চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 26 এর জন্য কোশ্চেনটা আমি আরো একবার পড়ছি। উইথ নো প্রুফ of your guilt, the only course open to me is to dismiss the case no error D. তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? ওকে, তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশন এ। অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। কি ভুল রয়েছে? দেখো, উইদাউট মানে কি? উইদাউট মানে হলো ছাড়া, মানে এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তাই না? নো যেটা সেটাও একটা নেগেটিভ ওয়ার্ড। পরপর দুটো নেগেটিভ ওয়ার্ড কি আমরা একই সেন্টেন্সে ব্যবহার করতে পারি? পারি না। তাহলে এই জায়গাটাতেই ভুল ছিল, তাহলে নোটাকে বাদ দাও। উইদাউট প্রুফ অফ ইউর গিল্ট দ্য অনলি কোর্স ওপেন টু মি ইজ টু ডিসমিস দ্য কেস, এটাই আমাদের সঠিক উত্তর। নোটাকে বাদ দিয়ে দাও। উইদাউট মানে হলো ছাড়া, তো সেটাই তো নিজেই তো নেগেটিভ, তো পরপর দুটো নেগেটিভ ব্যবহার করবো না। নেক্সট কোশ্চেন 27, দ্য সিজার ইজ লাইং অন দ্য টেবিল, নো এরর ডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? দেখো এখানে কিন্তু লাইং রয়েছে, অর্থাৎ শুয়ে শুয়ে থাকা, মানে সিজার যেটা সেটা টেবিলের উপর আছে এরকম কিছু, লাইং অন। তো সেক্ষেত্রে সিজার হয় না, আমরা কিন্তু সিজার্স ব্যবহার করে থাকি, অর্থাৎ যে সমস্ত জিনিসের দুটো পার্ট, যেমন ট্রাউজার্স, বাইনোকুলার্স, সিজার্স, স্পেকটেকেলস, এগুলো সাধারণত এস যুক্ত থাকে, কিন্তু সিঙ্গুলার হিসেবেই ব্যবহার করতে হয়, তাই না? তো এক্ষেত্রে যেটা হবে অপশন এ তে ভুল ছিল। 27 এর জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? আর সরি ভুল বললাম, দেখো দুটো পার্ট যেহেতু, সেক্ষেত্রে তো এখানে আর হবে। এগুলোকে আবারও বলছি, দেখো একটু গুলিয়ে ফেলছিলাম। SCISSORS যেহেতু দুটো পার্ট, সিজার্স বা শুজ যেটা, বা তোমাদের বাইনোকুলার্স যেটা, তাই না, বা আমাদের স্পেকটেকলস যেটা, এগুলো তো সবই দুটো করে পার্ট। এই যে দুটো করে পার্ট, তাহলে এটা প্লুরাল ভার্বকেই অ্যাকসেপ্ট করে। এদের পর আমরা কি করি? প্লুরাল ভার্বকেই বসাই। তাহলে ইজটাকে তো আর করতে হচ্ছে, সিজারটাকে সিজার্স করতে হচ্ছে, অর্থাৎ এ পার্টেই ভুল। এবার যদি এগুলোকে আমরা সিঙ্গুলার করতে চাই, সেক্ষেত্রে আমরা এ পেয়ার অফ শুজ এরকম ব্যবহার করি, এ পেয়ার অফ শুজ। যখনই এ পেয়ার ব্যবহার করলাম, তখন কিন্তু সেখানে সিঙ্গুলার ভার্বের ব্যবহার করতে হবে, এটাই নিয়ম, তাই না? এ পেয়ার অফ শুজ বা এ পেয়ার অফ সিজার্স বা এ পেয়ার অফ বাইনোকুলার্স, এ পেয়ার অফ স্পেকটাকেলস। তাহলে যদি শুধুমাত্র এরা থাকে তখন প্লুরাল ভার্ব, যদি এ পেয়ার কথাটা থাকে তখন সিঙ্গুলার ভার্ব। নেক্সট কোশ্চেন নাম্বার 28, উই ডিসকাসড অ্যাবাউট দ্য প্রবলেম সো থরোলি অন দ্য ইভ মানে হলো ইভিনিং অফ দ্য এক্সামিনেশন দ্যাট আই ফাউন্ড ইট ভেরি ইজি টু ওয়ার্ক ইট আউট। ওয়ার্ক আউট মানে হলো কোনো কিছু সমাধান করা, এটা একটা ফ্রেজাল ভার্ব। ওয়ার্ক আউট মানে কোনো কিছু সলভ করা বা সমাধান করা। চলো কোথায় ভুল রয়েছে? অপশন এ, বি, সি। আর যদি মনে হয় কোনো ভুল নেই, তাহলে অ্যান্সার নো এরর ডি। তো এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এ পার্টে ভুল রয়েছে। কি ভুল রয়েছে? দেখো, ডিসকাসড যেটা, সেখানে কিন্তু আমরা আর কোনো প্রিপোজিশনের ব্যবহার করি না। ডিসকাসড এর সঙ্গে কিন্তু আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করি না, নো প্রিপোজিশন। তো সেক্ষেত্রে অ্যাবাউট ব্যবহার করা যাবে না। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এক্সামে আসতে পারে, মনে রাখবে ডিসকাসড এর সঙ্গে আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করি না। নেক্সট 29, হিজ ফাদার উড রাদার ডাই দ্যান টু বেগ ফ্রম ডোর টু ডোর, নো এরর ডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? হিজ ফাদার উড রাদার ডাই দ্যান টু বেগ ফ্রম ডোর টু ডোর, নো এরর ডি। কোশ্চেন নাম্বার 29 কি হবে আমাদের সঠিক উত্তর? সো হেয়ার অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কি ভুল রয়েছে চলো বুঝে নিই। যদি কোনো সেন্টেন্সে উড রাদার দেন বা হ্যাড বেটার দেন এরকম যদি কিছু থাকে, সেক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ ফলো করি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা টু এর ব্যবহার করি না, ডিরেক্ট ভার্বের 1 নাম্বার রূপ বসাই। তো এখানে ছিল উড রাদার দেন, উড রাদার দেন এর পর ভার্বের 1 নাম্বার রূপ বসে, টু এর ব্যবহার করি না। নেক্সট কোশ্চেন 30, ইকুয়েটর ডিভাইডস দ্য আর্থ ইনটু টু হেমিস্ফিয়ার্স, নো এরর ডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 30 জন্য? যে কটা কোশ্চেন করালাম, অর্থাৎ 30টা প্রশ্ন, 30টা প্রশ্নই কিন্তু পি ওয়াই কিউ থেকে নেওয়া, আসার মতো প্রশ্ন। তো এক্ষেত্রে হয়ে যাবে দা ইকুয়েটার। ইকুয়েটার একটাই, তো সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে বোঝাতে, যা পৃথিবীতে একটা তার আগে দা মুন দা সান, তো সেক্ষেত্রে ইকুয়েটার যেহেতু একটা নিরক্ষরেখা, সেক্ষেত্রে একটা দি এর ব্যবহার করতে হবে। অপশন এতে ভুল ছিল। তো এবার তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আউট অফ 30 কত স্কোর করতে পারলে। ওকে, কত স্কোর হলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ক্লাস ভালো লাগলে লাইক করে দিও একটা, অনেক কষ্ট করে ক্লাসগুলো বানাতে হয়। আর সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা সেটা হলো শেয়ার করে দেওয়া, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে।
আর সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে, যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে লাইক শেয়ার মাস্ট, এবং সেই সঙ্গে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে আগামীকাল 7:30 AM। আশা রাখছি আগামীকাল তোমাদের জন্য একটা ফ্রেজাল ভার্বের ক্লাস নিয়ে আসবো, দেখা যাক কতটা কি করতে পারি। তবে যদি ক্লাস হয়, অর্থাৎ যদি ক্লাস করাতে পারি, তো সেক্ষেত্রে ফ্রেজাল ভার্বেরই ক্লাস থাকবে। ওকে, তো আবারও একবার বলছি থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। ক্লাস ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর একটা কথা, যদি মনে হয় কোথাও কিছু ভুল বলেছি, অর্থাৎ ভুল হয়েছে আমার, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রেও কমেন্ট করো। ওকে, চলো টাটা, আজকে এই পর্যন্তই। আর বাড়িতে রিভিশন দিতে থাকো, কারণ এক্সাম তো আর মাত্র 5-6 দিন মতো বাকি। রিভিশন দাও আর মক টেস্ট দিতে পারো, তবে মক টেস্টের নাম্বার যেটা আসছে সেটা নিয়ে একদম ভাববে না, কারণ তুমি যে মক টেস্টটা দিচ্ছ, যে টাইপস এর দিচ্ছ, অর্থাৎ সেখানে গ্রামার ভোকাবুলারি মিক্স থাকতে পারে, ভোকাবুলারি বেশি থাকতে পারে, গ্রামার বেশি থাকতে পারে, ওই নাম্বারটা নিয়ে ভাববে না, কারণ এক্সামে কিন্তু অন্য প্যাটার্নের কোশ্চেন আসতে পারে, তাই না? তো এক্সাম হলে গিয়ে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিয়ে আসাটাই সব থেকে আহ, কার্যকরী, অর্থাৎ সেটাই তোমাদেরকে করতে হবে। বাড়িতে কি করছো না করছো সেটা কিন্তু কেউ দেখবে না, এক্সামে যে নাম্বারটা পাচ্ছ সেটার উপর বেসিস করেই কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি হবে। সেক্ষেত্রে কি হবে? এক্সাম হলে গিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, বাড়িতে যত খুশি প্র্যাকটিস করো, যত খুশি রিভিশন করো, মক টেস্ট দাও, বাট নাম্বার নিয়ে ভাববে না, শুধু এক্সাম হলে গিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসবে। ওকে, চলো টাটা বাই, দেখা হচ্ছে আগামীকাল ফ্রেজাল ভার্বের ক্লাস নিয়ে। আবারও বলছি থ্যাংকস ফর ওয়াচিং। ভুল থাকলে বা যদি কোনো ভুল করে থাকি, কোনো অ্যান্সার তোমাদের মনে হচ্ছে অন্য হতে পারতো, বা এখানটায় এই অ্যান্সারটা কেন হলো না, এরকম যদি কোনো কোশ্চেন থাকে বা কোয়ারি থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো টাটা বাই, আর রিভিশন দিতে থাকো, পড়তে থাকো।